যাই। হাই ময়না। হাই বিটুল। হাই শিখা। হাই। বাইকে উঠে পড়। তোদের মাথায় উঠে বসবো নাকি রে? একটা পটপটি বাইক নিয়ে এসে মনে করছে মার্সিডিজ এনেছি। কি এত বড় অপমান? থাম, কলেজের পরীক্ষাটা দিয়ে কি করবি? চাকরি? সুইপারের? বাথরুম পায়খানার পোষে করার? আরে চাকরি কে করবে? বিজনেস আঁকাবো, তারপর নিজের মার্সিডিজে করে তোকে বিয়ে করে নিয়ে আসবো বলে দিচ্ছি। ঠিক আছে, যদি পারিস তাহলে আমি তোকে বিয়ে করব। আর আমি তোকে। এই ময়না, তুই ভেটুলের সাথে চলে যা, আমি আর শিখা হেঁটে যাচ্ছি। ও, আমাকে সরিয়ে দিয়ে শিখার সাথে। এই না না, তোরা কলেজে গিয়ে বস, আমরা আসছি। তাহলে আয়, আমরা বসছি। আচ্ছা। এই দেখ দেখ, এরকম একটা চাকরি করে মাল বাগাতে পারলে কিস্তি মাত। চেষ্টা কর, বাগা। রোজই তো দেখি, কিন্তু তাকাই না, বেরোসি। গাড়িগুলো একটু দেখে শুনে চালাবেন, তা না এখন আমি অফিস যাবো কি করে? ছি 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 ছি, তোর চাই একটু জল পেলে তো। এই কেমন করে তাকালো দেখ, সত্যি বেরোসিক একবারে। সুন্দরী সুন্দরী দুটো মেয়ের সামনে দাঁড়িয়ে হি হি করছে, তাও রসকস নেই। পটাতে পারলে রসিক করে নেব রে। আরে ঘটক সাহেব, শোনেন শোনেন শোনেন। আরে ছেলে চাকরি পেলো মেবুল সাহেব? হ্যাঁ ভাই, মাস ছয়েক হলো পেয়েছে। চলেন, একটা ভালো মেয়ের খোঁজ দেন তো, এবার ছেলেটার বিয়ে দিয়ে দেব। আছে, আপনার পছন্দ হলে হয়ে যাবে। আচ্ছা। কই গো, ঘটক সাহেবকে ধরে আনলাম। আসেন ভাই, বসেন ভাই। বসেন। আপনারা গল্প করেন, আমি চা করে আনি। আপনার ছেলের জন্য মনে মনে মেয়ে ঠিক করেই রেখেছি। আপনি তো ছেলেটা চাকরিটা পাক তারপর বলেছিলেন, তাই। তাই নাকি? কোথায়? হ্যাঁ, এই কাছে। নিন ভাই, নাও। তা মেয়ে দেখতে শুনতে কেমন? আপনাদের অপছন্দ হবে না, বিয়ে পড়ছে। আজই চলেন, নিজেরাই দেখবেন। আজ আজ কি করে হবে? ছেলে তো অফিসে গিয়েছে। ছি 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 ছি। আরে তুই কি রে, রাস্তায় পড়ে টড়ে গেছিলি নাকি? এই না না মা, রাস্তায় গাড়িগুলো একটু দেখে শুনেও চলে না, জল কাদা ছিটিয়ে হুশ করে বেরিয়ে গেল। যাক, ভালোই হয়েছে। হ্যাঁ, জামা প্যান্ট পাল্টে চল তো। কোথায়? এই
হঠাৎ করে তো তেমন কিছু ব্যবস্থা করতে পারিনি। আরে আরে ঠিক আছে, এই যথেষ্ট। এখন তো মেয়ে কলেজে থাকতো, রাস্তায় একটা গাড়ি কাদা জল ছিটিয়ে জামা কাপড় নোংরা করে দিয়ে চলে গেছে, তাই চলে এসেছে। তাই আমাদের হাসেমেরও তো সেই একই অবস্থা, রাস্তা থেকে ফেরত আসলো আর ওর সাথে ঘটক ভাইয়েরও দেখা হয়ে গেল। হ্যাঁ, একেই বলে সংযোগ। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ময়নাকে নিয়ে এসো। ময়না ওই তো আসছে। বাহ, কি সুন্দর মেয়ে। বসো মা, আমার পাশে বসো। তোমার নাম তো ময়না শুনলাম, কি নিয়ে পড়ছো? বাংলা অনার্স। বাহ, বাংলাকে সবাই অবহেলা করে, আরে আমাদের মাতৃভাষা। খুব ভালো, আমার খুব পছন্দ। তোমার? মেয়ে খুব ভালো, ফ্যামিলিও ভালো, আর কি চাই? কি রে, বাড়িতে ঢুকেছে, ফোন করেছি। আয়। আরে এরা দুজন? কি রে, কি ব্যাপার? ওই পথে আমার গায়ে কাদা ছিটিয়ে পড়তেই এরা দুজন খুব হাসছিল। এক মাস হয়ে গেল, তোমরা হানিমুনে গেলা না? নিয়েই তো যাচ্ছে না, বললে কোনো উত্তর দেয় না। হাসিম চাকরি করে, টাকার অভাব নাকি? আসলে ওর মা যা বলবে তাই। হ্যাঁ ঠিক বলেছেন, আমাকে বাড়ি থেকে বেড়াতেই দেয় না। আজ শ্বশুর শাশুড়ি কোথায় গেছে তাই। ভালো করেছো। কোথায় আবার যাবে? ব্যাংকে গেছে। হাসিম 30-40 হাজার টাকা মাইনে পায়। অত টাকা তোমাকে বলে না? না। হাত খরচ দেয় না? না। সব টাকা ওর মালি ব্যাংকে নিজের নামে রাখে। ওগো, তোমার ভবিষ্যৎ নাই। আসেন দিদি, আসেন। বাড়ি চলো। চলো। তোমাকে কত বলেছি একা কারো বাড়ি যাবা না, কারোর সাথে মিশবা না। একা একা কতক্ষণ বাড়িতে থাকবো? কেন, বাড়িতে টিভি আছে তো। কাল থেকে আমি কলেজে যাব। এখন ঘরে যাও, হাসিম আসার সময় হয়ে গেছে। হুম। মা, এসেছিস? যা, প্যান্ট শার্ট ছেড়ে বস। আচ্ছা। বৌমা, যাই মা। হাসিমকে চা করে দাও। আচ্ছা। এই
চলো না কয়েকদিন কোথাও থেকে বেরিয়ে আসি। এখন তো সময় হবে না, পরে দেখব। ঠিক আছে, তাহলে আমি কাল থেকে কলেজে যাব। মা বাড়িতে একা থাকবে? সংসার করতে এসেছো, যদি গ্র্যাজুয়েশনটা করতে চাও তো প্রাইভেট পরীক্ষার ব্যবস্থা করে দিচ্ছি। আমি তোমার মায়ের সংসার করতে এসেছি নাকি? মা, ও মা, আসি। কি বলছিস রে? হ্যাঁ ওই আজ 1 তারিখ। মাইনে পেয়েছি, নাও। আরে সব আমাকে দিচ্ছিস কেন? তুই কিছু রাখ। অফিসে যাবার সময় তুমি দাও তো। আমাকে দাও। এত টাকা নিয়ে তুমি কি করবা? আমি তোমার বউ, তোমার ইনকামে শুধু আমার অধিকার, তোমার মায়ের না। কি বলছো বৌমা? মাত্র 1 মাস হলো বিয়ে হওয়া। শ্বশুর বাড়ি তো না, যেন জেলখানা। এ বাড়িতে এভাবে কেউ কথা বলে না বৌমা। হাসে আজ পর্যন্ত আমার আর ওর আব্বুর সামনে কোনোদিন মুখ তুলে কথা বলেনি। আর তুমি? আমার আর ভালো লাগছে না, আমাকে মায়ের বাড়ি রেখে এসো। ঠিক আছে, আমি তোমার আব্বুকে ফোন করে দিচ্ছি, এসে নিয়ে যাবে। বিয়ান ফোন করেছিল, একা ভালো লাগছে না বলছে। আমি আর যাব না। কি কি বলছিস তুই? ঠিক বলছি, বাড়ি তো না, যেন জেলখানা। কারোর সাথে মিশতে দেয় না, কলেজে যেতে দেয় না, বেড়াতে নিয়ে যায় না। কেবল তো 1.5 মাস হলো, জামাইয়ের নতুন চাকরি। সব গোমরামুখ। ওকে কিছু বললে হয় উত্তর দেবে না, না হলে মেজাজ। অত টাকা মাইনে পাই, সব ওর মানিয়ে নেয়। তা কি হয়েছে? জামাই তো বাড়ির একমাত্র ছেলে, সবই তো তোর। আসলে তুই মিশতে জানিস না। হ্যাঁ, এখন সব আমার দোষ। কাল চলে যাবি। চল, আমি রেখে আসবো। তাহলে আমি গলায় দড় দিয়ে মরবো। কি? তোরা মা মেয়েতে যা খুশি তাই কর। তোর কপালে কষ্ট আছে, বুঝতে পারছি। এই উল্টো পাল্টা কিছু করিসনি মা, উল্টো পাল্টা কিছু করিসনি। জোর করে পাঠালে হয় ওকে মারবো, না হলে আমি নিজে মরবো, এ আমি বলে দিলাম। কি বলছিস? হে, তুই মরবি কেন? জামাইকে মেরে ফেল। কি এটা? বিষ। বিষ? হ্যাঁ, রোজ রাতে 8 চামচ করে ভাতের সঙ্গে মিশিয়ে জামাইকে খাওয়াবি। 1 মাসের মধ্যে মরে যাবি। 1 মাস? হ্যাঁ, একদিনে মারলে তোকে সন্দেহ করবে, পুলিশ আসবে, তুইও জেল কাটবি। না, এতে কেউ বুঝতেই পারবি না, আর জামাই চাকরিটাও তুই পাবি। তাই? তবে এই 1 মাস ওদের কিচ্ছু বুঝতে দিবি না,
হেসে হেসে কথা বলবি, শাশুড়ি সব কাজ করে দিবি, শ্বশুর আর জামাইয়ের যত্ন করবি, যাতে কেউ বুঝতেই না পারে। আচ্ছা ময়না হলো রে, সাকিব পথে তখন তুই দাঁড়িয়ে আছে। যাই আব্বা, দাও। কি মা, আমাকে দিন, আমি তুলছি। আপনি একটু ঘরে গিয়ে বিশ্রাম করুন। তুমি তো আমাকে কিচ্ছু করতে দিচ্ছ না, একাও তো পারো। আর দিনে ঘুমানো আমার অভ্যাস নাই, তুমি একটু ঘুমিয়ে নাও, আমি তুলছি, যাও। না না মা, আপনি ঘরে গিয়ে টিভিতে সিরিয়াল দেখুন বা আব্বুর সঙ্গে বসে গল্প করুন, আমি তুলছি। তাই ভালো, চলো চলো। বাড়ি পরিষ্কার করা, রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, খেতে দেওয়া সব বৌমা করছে, ওইটুকু মেয়ে। মন হয়েছে করুক না, মেয়েদের মধ্যে মায়ের শিক্ষা দেখা যায়। বেয়ান খুব ভালো। মায়ের বাড়ি থেকে এসে বৌমা কেমন পাল্টে গেল দেখেছো? হ্যাঁ, পরে ভাঁজ করে নিব, এখন বাসনগুলো মেজে নি। আব্বু, বলো মা। আমি বাসনগুলো মেজে নিয়ে আপনাকে চা করে দিচ্ছি, মাকে করতে বলবেন না যেন। দেখেছো মেয়ের কাণ্ড দেখো। হাসে মাসুক, একসাথে খাবো বৌমা। বৌমা কিন্তু তোমার থেকে অনেক ভালো চা বানায়। বাবা, মাজা পিটার নাই, এখন আবার ও আসবে, ওর যত্ন করতে হবে, আবার চা করে দিতে হবে, আবার রাতে রান্না। মাজাটা একটু শার্ট করে নি, এরপরে ভাঁজ করব। আর পাচ্ছি না। মা, শুইছি আর চলে এসছি, জুতো সব। মাকে আবার ডাকছো কেন? তুমি জামা প্যান্ট পাল্টে বসো, আমি চা করে আনছি। আচ্ছা। শোন, এবার ছুটি দেখে দুদিন বেরিয়ে আয় শ্বশুর বাড়ি থেকে। সে নয়তো যাব, কিন্তু তোমাদের বৌমা যেমন শ্বশুর বাড়ি যেতে ইচ্ছাই করে না। না না, বৌমা কিন্তু খুব ভালো। আসলে কলেজে পড়তে পড়তে হঠাৎ করে বিয়ে হয়ে এসেছিল তো, তাই অ্যাডজাস্ট করতে পারছিল না। হ্যাঁ রে হাসিম, কলেজের মজার জীবন ছেড়ে আসলে অমন হতে পারে। তুই তো কলেজে পড়েছিস, জানিস না? হ্যাঁ মা, কলেজ লাইফটাই আলাদা। এখনো মাঝে মাঝে মনে হয় এইসব চাকরি বাকরি ছেড়ে দিয়ে কলেজে ভর্তি হয়ে যায়। আর তা হবে না রে, বিয়ে করে ফেলেছিস, সংসার হয়ে গেছে। রাত হয়ে গেছে, আমি খাবার দিয়ে দিয়েছি। আব্বু, মা, তুমি তাড়াতাড়ি চলে এসো। এই বৌমা খেতে দিয়েছে, চল চল চল। হ্যাঁ চলো। তুমি এখানে বসো। আচ্ছা। বসেন মা, বসেন আব্বু। আমি আর তুমি একসাথে খাবো বৌমা। না না মা, আপনি আগে খান, আসেন বসুন। বসেন আব্বু, ডাল তরকারি দিয়ে দিয়েছি,
এবার মাংস নিন আব্বু। বাহ, বৌমা সব রান্না সেন্ট ছুটছে না গো। এ নাও, খাও খাও খাও। এই হাসেম খা। থাক বৌমা থাক, খান। বাহ, কি দেখছো? খাও। হ্যাঁ হ্যাঁ